ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের এই সপ্তাহে যে ক্লাসগুলো আমরা করিয়েছি, ম্যাথের যে সেটগুলো, সেখানে আমরা 3টা সেট করিয়েছি এবং সেই সেটগুলোতে আমাদের যে 15টা করে টোটাল 45টা যে টপ টপ কোশ্চেন একটা ক্লাসে কিন্তু আমি করে দিচ্ছি। কারণ কি, তোমাদের রিভিশন করতে কিন্তু সুবিধা হবে। ওই কারণে আমি এখানে টপ 45টা কোশ্চেন নিয়ে চলে এসেছি। খুব ভালোভাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং তোমাদের যে বলেছিলে যে তোমাদের যে আর্মি যে স্যাম্পল পেপার যেটা দেওয়া হয়েছে, সেইখানে যে আমাদের কোশ্চেন গুলো, সেগুলো ম্যাথের আমি নিয়ে আসবো। সেটা কবে থেকে? কাল থেকে। কাল থেকে তোমরা কি পেয়ে যাবে, যে আমাদের স্যাম্পলে কটার সময়? 7 PM, মানে হচ্ছে সন্ধ্যা 7টার সময় পাবে। দুটি সংখ্যার আমাকে বলে দিয়েছে, দুটি সংখ্যা লসাগু বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে, একটি সংখ্যা বলে, তাহলে অপর সংখ্যা কত? দারুণ দারুণ, এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আছে। তাহলে আমাদের অপর সংখ্যা, এটা কিন্তু আমরা প্রচুর পড়িয়েছি। অপর সংখ্যা সমান আমাদের কি হয়ে যাবে? অপর সংখ্যা সমান হয়ে যাবে যে লসাগু লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। একটা শূন্য কাটলো, ঠিক আছে। এবার দেখো আমরা 21 দিয়ে এটাকে কেটে যাচ্ছে, ডাইরেক্ট 21 5 21 105, তাহলে 5 হয়ে গেল। ধরো এটার সঙ্গে জাস্ট এটা গুণ করব, তাহলে 5 5 25, 3 5 15 আর 2 17, 175, যেটা হচ্ছে আমাদের এ অ্যান্সার। এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো মান নির্ণয় করো, এটা কোনো অঙ্ক বিশাল কোনো কিছু নাই। তবে এখানে একটা ভুল করা যায় সবাই, সেটা হচ্ছে যে কি, আমরা আগে কিসের কাজ করবো? আগে করবো ব্র্যাকেটের কাজ। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে দেয়, না মানে না বুঝলে যা হয়। তো আমরা এখানে আগে ব্র্যাকেটের কাজ করবো। ব্র্যাকেটের কাজ যদি করি, তাহলে এটা কত হচ্ছে দেখো। আগে ব্র্যাকেটের ভিতরে আবার যোগ আর গুণ আছে, তাহলে আগে গুণের কাজ করতে হবে। দেখো এটা কত, 3 বাই 36, 36 আর 4 কত? 36 আর 4 হয়ে যাচ্ছে আমাদের 40, তাহলে এটা 40 হয়ে যাবে। এবার আমি 40 কেটে দিয়ে যখন ভাগ করবো, তখন এই শূন্য শূন্য কেটে যাবে, 4 একে 4, 3 4 12, মানে হয়ে যাবে 3 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। ফার্স্ট করতে হবে, আমাকে উল্টাতে হবে, আবার করতে হবে, এর কোনো মানে আছে? তোমাকে করতে হবে অ্যান্সার। যেভাবে হোক তোমাকে অ্যান্সার সঠিক করলেই তুমি হিরো। দেখো বলে দিয়েছে যে 1 2 3 করে চলে যাচ্ছে 25 পর্যন্ত, তাহলে এটা কি? এটার মানেটা হচ্ছে প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার যোগফল। সেটার কি হয়? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই আমাদের কিন্তু কি 2। তাহলে n মানে কত? 25, মানে 25 ইনটু 25 প্লাস 1, ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2। তাহলে 25 আর এটা 26 বাই হচ্ছে 2, তাহলে এটার সঙ্গে এটা 13 দিয়ে কেটে যাবে, বাস হয়ে গেল অঙ্ক। তাহলে আমাদের কি চলে আসে? 25 ইনটু 13। চলো দেখো 5 13 65, 65 5 আর তারপর কত? 6, 13 দুগুণা 26, 26 আর 6 হচ্ছে আমাদের, 26 আর 6 কত? 26 আর 6 32, তাহলে হচ্ছে 325, যেটা হচ্ছে আমাদের আমাদের কি অ্যান্সার? এ অ্যান্সার। আমাদের এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে এর ব্যাসার্ধ কত? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি গোলকের? যে 4 পাই আর স্কয়ার, আর এটাই বলে দিয়েছে 100 পাই, তাই তো। তাহলে পাই পাই কেটে গেল, 4 এর সঙ্গে এটা 25 দিয়ে কেটে গেল, তাই তো। তাহলে আমরা আর সমান হচ্ছে √25 সমান সমান হচ্ছে 5, যেটা হচ্ছে আমাদের অপশন ডি অপশন একদম সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে ডি 5 অ্যান্সার। কিভাবে করছি শুধু দেখে যাও। একটি আয়তক্ষেত্রে আমাদেরকে কি বলে দিয়েছে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হ্রাস পেয়েছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে? সেটার ফর্মুলার কিছুই নেই, যেহেতু আমাদের দুটোই আমাদের কমে গেছে। জাস্ট কি করব, 2 ইনটু যত কমেছে তত মাইনাস হচ্ছে, আমরা কি করে দেবো, 20 ইনটু 20 করবো, ডিভাইডেড বাই 100 করে দেবো, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে দেখো আমাদের এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে এটা হচ্ছে 40 মাইনাস হচ্ছে আমাদের কত? 4, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 36। তাহলে 36% কিন্তু আমাদের ক্ষেত্রফলটা কমে যাবে, এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা কি? 2x মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আর সেটা কিন্তু করলাম, যেটা হচ্ছে আমাদের 36 সি অপশন। 5 এটা দেখো, বলছে কোন সংখ্যার 35% যদি 91 হয়, তাহলে সংখ্যাটি কত? তার মানে 35%টাই আমাদের বলে দিয়েছে 91, তাহলে আমাদের বলছে যে কি 100% কত, তাই তো। তাহলে আমাদের দেখো 1% সমান কত হবে? 91 বাই হচ্ছে 35। এবারে 100% করার জন্য আমরা কি করবো? বোথ সাইড 100 দিয়ে গুণ করে দেবো, 100 দিয়ে গুণ করবো। দেখো তোমাদের অঙ্কগুলো করতে হবে এইভাবে, যে স্যার তাড়াতাড়ি করছেন বা এত ফাস্ট করছেন, বা অনেকের মাথায় এটা আসতে পারে যে স্যার আমাদের তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে স্যার, এত শর্টকাট। কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট কিন্তু তোমাকে করতে হবে, নাহলে কিন্তু তুমি অন্যের থেকে পিছিয়ে যাবে। তো তোমাকে কিন্তু এগুলো শিখতে হবে ভাই, হ্যাঁ। অবশ্যই অবশ্যই এগুলো তোমাকে জানতে হবে, নাহলে কিন্তু মানে পরীক্ষা হলটা অনেকটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখো এটাকে যদি কাটি আমরা, 5 দিয়ে কাটি, 5 7 35, 5 20 100। আবার দেখো 7 একে 7, 7 13 91, তাহলে 13 দুনা 26 আর একটা শূন্য, মানে হচ্ছে 260। 260 হচ্ছে আমাদের ডি অপশন, ডি অপশন হচ্ছে আমাদের সঠিক। বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের কতগুলি তল আছে? দারুন দারুন। দেখো একটা লম্ব বৃত্তাকার চোঙ, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, ঠিক আছে। চলো আমি একটু ভালো করে গেলি, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, ঠিক আছে। কি যে হচ্ছে বুঝলে তো, খুব সমস্যা। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, আর এই হচ্ছে আমাদের একটা
চোং মানে বলতে পারো চোং মানে কি? চোং মানে হচ্ছে হরলিক্সের কোটো। চোং মানে হচ্ছে হরলিক্সের কোটো, যে কোটোগুলো হয় না হরলিক্সের, এরকম ভাবে। চলো, তো বেশি একে করতে গিয়েই বেশি সমস্যা, বেশি সময় লেগে যাচ্ছে, দরকার নেই। এই হচ্ছে আমাদের চোঙ। তাই এইটা একটা তল, এটা হচ্ছে সমতল, যেটা হচ্ছে বৃত্তাকার, এটা একটা সমতল, আর এটাও তো হচ্ছে বক্রতল, তাই না? এই যে আমাদের ধরো এই যে এটা আছে আমাদের, এটা হচ্ছে একটা চোঙ, তাহলে এর একটা উপরে তল, একটা নিচে তল, একটা সাইড বরাবর আমাদের বক্রতল, তাহলে কটা তল? তিনটে তল, একটা হচ্ছে, দুটো হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল, তাহলে এটা হচ্ছে আমাদের তিনটে, যেটা হচ্ছে বি অপশন। পরবর্তী দেখো, বলছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমকোণ হবে, তাহলে সমকোণ আমরা এঁকে নিলাম। এবার কি বলছে? সমকোণ তো হয়ে গেল, সমদ্বি মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, এরকমটাই বলতে চাইছি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আর যদি বাহুগুলো সমান হয়ে যায়, তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে। আর সমান হলে কি হবে? এটা 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে, কারণ আমরা কি জানি? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে যাবে ডি অপশন, এটা হয়ে যাবে আমাদের ডি অপশন। পরবর্তী দেখো, দুটি সংখ্যা সমষ্টি বলে দিয়েছে, বিয়োগফল বলে দিয়েছে, বৃহত্তম সংখ্যা কি হয়ে যাবে? বৃহত্তম সংখ্যা হয়ে যাবে যে সমষ্টি যোগফল যোগ হবে বিয়োগফল, মানে সমষ্টিটা এবং বিয়োগফলটা যোগ হবে, ডিভাইডেড বাই 2 হবে। তার মানে কত হচ্ছে? 16/2 সমান সমান হচ্ছে 8, যেটা হচ্ছে অপশন আমাদের এ অপশনে আছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, 5,000 টাকার বার্ষিক 6% হারে 3 বছরের সরল সুদ কত হবে? মানে আয় সমান কত হবে? আয় সমান হবে PRT বাই 100। কতবার যে করিয়েছি, এটা কি করবে তোমরা? কমেন্ট করে এটার অ্যান্সার জানাবে, কমেন্ট করে। টু ইজি, বিশাল কঠিন কিছু নাই, এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বলছে এক ব্যক্তি একটি কাজ 10 দিনে করতে পারে, কিন্তু তার ছেলে সাহায্য নিলে 4 দিনে কাজটা করতে পারে, তাহলে ছেলে একা কাজটা কত দিনে করতে পারে? তার মানে ফাদার কাজ করতে পারে 10 দিনে, কিন্তু ফাদারের সঙ্গে যদি সনটা যোগ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু 4 দিনে কমপ্লিট করে ফেলে। তাহলে বলছে যে ছেলেটা কত দিনে করবে? তো টোটাল কাজটা কি? টোটাল কাজ হচ্ছে আমাদের এদের লসাগু, তাহলে 40। তাহলে বাবার দক্ষতা 4, আর ছেলে এবং বাবার একসঙ্গে দক্ষতা হচ্ছে 10, তাই তো? তাহলে টোটাল দক্ষতা কত হয়ে গেল আমাদের? 10। এখন তাহলে এখানে দেখো, বাবার ছেলের দক্ষতা যদি 10 হয়, তাহলে এখানে বাবার একার দক্ষতা কত? বাবার কিন্তু একার দক্ষতা 4, তাহলে ছেলের দক্ষতা কত হবে? ছেলের দক্ষতা অবশ্যই 6 হতে হবে, তবে না 10 হবে। তার মানে কি হলো? 40/6, তাহলে আমরা কত দিনে পেয়ে যাবো? চলো, তাহলে আমরা এটাকে যদি 2 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 20, এটাকে 2 দিয়ে কাটি তাহলে 3, তাহলে হচ্ছে 20/3, 20/3 মানে হচ্ছে তাই তো, এটা 6 দশমিক সামথিং আসছে, ভুল হলো না কিছু? এক ব্যক্তি 10 দিনে একটি কাজ করে, কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটি 4 দিনে সম্পূর্ণ হয়ে যায়, তার ছেলে একা কাজটি কত দিনে করবে? তো এগুলো অ্যান্সার ভুল আছে, এগুলো অ্যান্সার ভুল আছে। আমাদের এটা হয়ে যাবে 6 পয়েন্ট, তোমার 2 নামছে কত, তাহলে 6 এরকম হয়ে যাবে, 6.6 হয়ে যাবে, এতদিন হবে। এটা অপশনগুলো আমার মনে হচ্ছে ভুল আছে, তোমরা একবার একটু দেখে নিবে, ঠিক আছে? বাকি 10, 4, 14 সবকিছু ঠিকই আছে। এটা 4 হয়ে গেল দক্ষতা, এদের দুজনের দক্ষতা হয়ে গেল 10, ঠিকই আছে, অল ওকে। এটা 6.6 ডে হবে। পরেরটা দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে এত ঘন্টায় এত কিলোমিটার যান, তাহলে যদি আমাদের গতি স্পিড কত যাবে? 20/4, মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, এটা হচ্ছে আমাদের অনুকূলে, ঠিক আছে? এবার স্রোতের প্রতিকূলে ওই একই ব্যক্তি 10 ঘন্টায় অতিক্রম করেন, তাহলে ওই দূরত্ব মানে হচ্ছে যে কি 20 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়, তার মানে হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে প্রতিকূলে। এখন বলছে স্রোতের বেগ, তাহলে আমরা এটা হচ্ছে অনুকূলে বেগ, এটা হচ্ছে প্রতিকূলে বেগ। আমরা কি জানি যে স্রোতের বেগ মানে কি হয়? স্রোতের বেগ মানে হয় যে অনুকূলে বেগ মাইনাস হচ্ছে প্রতিকূলে বেগ বাই 2, তার মানে হচ্ছে 3/2 সমান হচ্ছে যে কি 1.5 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে আমাদের অপশন এ, যেটা হচ্ছে অপশন এ। পরবর্তী দেখো, একই সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে তার 15% ক্ষতি হবে? তাহলে 15% ক্ষতি হবে, তাই তো? 15% মানে কত হচ্ছে? মানে হচ্ছে 3/20, তাই তো? 3/20, এগুলো আমি অনেক অনেক বার করিয়েছি। তাহলে কি বলছে? বলতে চাইছে যে কি এত টাকায় কিনে, কত টাকায় কিনেছে? এত টাকায়, দিয়ে এতটা ক্ষতি করবে, মানে 3 টাকা ক্ষতি করবে, তার মানে বিক্রি করবে কত টাকায়? 17 টাকায়। আর কিনেছে কোনটা? যেটা কিনেছে সেটা নিচে হয়, এটা হচ্ছে 1400, তাহলে 1420 কত গুণ? অবশ্যই 70 গুণ। বোঝা যাচ্ছে তো? 70 গুণ, তাহলে এটাও আমাদের 70 গুণ হবে। তাহলে 70 গুণ মানে এটা 7 চলে আসছে, 7 7 49, মানে লাস্টে 9 হবে, তার মানে এটাই হয়ে যাবে 1190, 1190। দেখবই না, দেখো আমাদের শূন্য তো বসে গেল, আর 7 7 49 মানে 9 আসবে, লাস্টে দুটো অঙ্ক 90 আসবে দ্বারা গঠিত, তাহলে এটা 90 তে একটাই আছে, তার মানে এটাই হবে অ্যান্সার। গুণ করে দেখে নেবে, ওটাই হবে অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে নিচে কোনটি 9 দ্বারা বিভাজ্য? যখনই 9 দ্বারা বিভাজ্য বলবে বা যাই বলুক না, যখনই আমরা অপশন টেস্ট করব, অপশন টেস্টের সময় সব সময় আমরা কিন্তু কি করব? অপশন টেস্টের সময় আমরা সি টেস্ট করব, এবং 9 দ্বারা বিভাজ্যতা নিয়ে প্রচুর বার করিয়েছি। আমরা কি করব? যোগ করব, যে 9 দ্বারা সিঙ্গেল, এবং দুটো অঙ্ক বা তিনটে অঙ্কে যোগ করে 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়, সেটা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এখানে এই 1 আর 8 এটা বাদ গেল,
3 আর 6 এটা বাদ গেল, আচ্ছা 4 আর 5 এটাও বাদ চলে গেল। তার মানে এটা হচ্ছে যে কি আমাদের 9 দ্বারা বিভাজ্য, গ্যারেন্টি। সবই বাদ পড়ে গেছে। তুমি যদি দেখতে চাও তাহলে দেখো, এটা দেখো 8 গেল, একটা 9 গেল, ঠিক আছে। 4 8 হলো, 8 আর 12, 12 আর 7 19, তাহলে এটা যাবে না, 19 তো হয় না। বাকিগুলো তোমরা কিন্তু করে দেখে নেবে, এটা কিন্তু অ্যান্সার সি হয়ে গেল। পরেরটা দেখো, তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 1:2:3, তাদের গসাগু বলে দিয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো 1:2:3, এবং যখন এই সংখ্যাগুলোকে একটাও যে কোনো সংখ্যাকে ভাঙা যাচ্ছে না, মানে বলতে পারো যে হয় দুটো সংখ্যা হোক বা তিনটে সংখ্যা হোক, যখনই গসাগু চাইবে আমি দেখবো যে কোনো সংখ্যা দিয়ে তিনটেকে ভাঙছে কিনা। ভাঙছে কি, যখন গসাগু তিনটে দিয়ে কোনো সংখ্যাকে ভাঙা যাচ্ছে কি, ভাঙা যাচ্ছে। কত দিয়ে, 1 দিয়ে। তার মানে এই তিনটের গসাগু হচ্ছে 1, আর গসাগু বলেছে কত, 12, তাহলে এটার 12 গুণ। তাহলে বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 3, মানে এটারও 12 গুণ হবে, মানে হচ্ছে 36। যদি ক্ষুদ্রতম বলতো তাহলে 12, যদি মিডিল কাটটা বলতো তাহলে 24, আর বৃহত্তম বলেছে মানে 36, যেটা হচ্ছে আমাদের অপশন এ। 8 মিটার লম্বা এবং 6 মিটার চওড়া একটি ঘরের মেঝের ক্ষেত্রফল কত। তো ঘরের মেঝেটা কিরকম বলে দিয়েছে, আমাদের এইরকম বলে দিয়েছে। দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্রাকার বলে দিয়েছে, ঠিক আছে। এটা একটা আমাদের আয়তক্ষেত্রাকার বলে দিয়েছে। চলো আমরা একটুখানি দেখে নিই। এবং আয়তক্ষেত্রের আমরা কিন্তু ক্ষেত্রফল এবং বলতে পারো যে কি আমাদের এটা হচ্ছে যে কি দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে এখন বলেছে যে কি ঘরের মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝে মানে এটার ভিতরকার ক্ষেত্রফল। ভিতরকার ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান সমান হচ্ছে 6 8 48, তাহলে 48 বর্গ মিটার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি 12 18 24 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু চেয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। তাহলে 12 18 24, চলো আমরা কি করব, এইটাকে দেখো প্রত্যেকটা সংখ্যাকে যদি আমাদের 6 দিয়ে চলে যাচ্ছে, তো 6 দিয়ে আমরা কিন্তু ভাগ করতেই পারি, উৎপাদক ভাঙতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো এবার এই 6 দিয়ে কিন্তু প্রত্যেকটাই গেছে, আর কোন সংখ্যা এমন নাই যে এগুলোকে প্রত্যেকটাকে যাবে, এই যে 2, যে 3, এই যে 4, তাহলে এখানে 6ই গসাগু হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের সি অপশন। দেখো এটা কি আছে, 2 টু দি পাওয়ার x সমান সমান 64, তাহলে x এর ভ্যালু কত, দারুণ অঙ্ক কিন্তু, সূচকের একটা অঙ্ক। তো 2 টু দি পাওয়ার x সমান সমান আমরা লিখতে পারি 64 এর পাওয়ারে হচ্ছে যে কি 2 এর পাওয়ারে হচ্ছে 6, মানে হচ্ছে 64। তাহলে 2 এর পাওয়ারে 6 মানে কি 6 কে এই যে 2 গুলোকে আমি 6 বার গুণ করব, তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবে যে কি 64 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিভাবে দেখো, এই যে 3 8 দেখো 3টা 2 এর গুণ করলাম 8, আর এখানে 8, তাহলে 8 8 64। তাহলে দেখো সূচকের নিয়মে যদি আমাদের বেস গুলো একই হয়ে যায়, তাহলে পাওয়ার গুলো একই হয়ে যায়, ঠিক আছে, সমান হয়ে যায়। দেখো এটাও 2 আছে, এটাও 2 আছে, তাহলে পাওয়ার গুলো সমান হয়ে যাবে, মানে x সমান 6 হয়ে যাবে। তো x এর মান 6, যেটা হচ্ছে আমাদের সি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, ওই যে পিতা ও পুত্রের বর্তমান বয়স বলে দিয়েছে, তাদের যোগফল বলে দিয়েছে, তাহলে পুত্রের বয়স কত। দেখো আমাদের পিতা এবং পুত্রের বয়স বলে দিয়েছে, তাদের যোগফল, তাহলে এদের যোগফলটা কত, 10, কিন্তু 10 বলেনি, 60 বলেছে। তাহলে এটার কত গুণ, 6 গুণ। চেয়েছে কিসের, আমাদের পুত্রের, এটা ছিল ফাদার আর এটা ছিল সন, তাহলে আমাদের সন বা পুত্রের, তাহলে পুত্রটাও আমাদের 6 গুণ হয়ে যাবে, সমান হচ্ছে 3 6 18, যেটা হবে আমাদের সি অপশন, যেটা হবে আমাদের সি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 2 2 5 10 17 এবং 26 এর পরের সংখ্যাটা কি হবে। তাহলে দেখো আমরা যদি 2 দেখো, 2 এর পরে কত বেড়েছে, 3, তারপরে কত আবার 3 বেড়েছে, সরি 3 তো পারেনি, এটা 5 বেড়েছে, ঠিক আছে। তারপরে কত বেড়েছে, 7 বেড়েছে, তারপরে আমাদের কত বেড়েছে, 9 বেড়েছে, তারপরে আমাদের কত বাড়বে, 11 বাড়বে। 11 বাড়লে 26 এর সঙ্গে 11 বাড়লে 37 হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের সি হচ্ছে 37 অপশন। পরবর্তী দেখো, বলছে 4 জন শ্রমিক গড় বয়স এত, যদি একজনের বয়স এত হয় তবে বাকি 3 জনের গড় বয়স কত। দেখো 4 জনের বয়স মানে 4 ইন্টু 30, মানে হচ্ছে 120 বছর টোটাল 4 জনের। এখন বলছে যে কি একজনের বয়স এত, তাহলে একজনের বয়স যদি এত হয়, তাহলে একজনের বয়স এখানে বিয়োগ করতে, মানে হচ্ছে 80, তাই তো। এখন বলছে যে বাকি 3 জনের গড় বয়স কত, বাকি 3 জন, বাকি 3 জন মানে হচ্ছে এটা দিয়ে ভাগ করবো বাকি 3 জনের, বুঝতে পেরেছো তো। 3 দিয়ে ভাগ করলে তো আমাদের এখানে অপশনে আসছে 26.6, এটাই হবে অ্যান্সার, 26.6, এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 5 16 80, সরি এখানে দেখো যখন আমি ভাগ করবো তখন 3 দুগুণা 6, আর আবার এটাই হবে 26। দেখো একটাই দশমিক আছে, যেটা হচ্ছে 26 দশমিক, এটাই হবে, আদারওয়াইজ হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা দশমিক অ্যান্সার আসবে, বুঝে গেছে তো। কিন্তু সেভাবে তো আসছে না, কারণ 26 ইন্টু 3 করি তার তো অনেক বেশি চলে আসছে। 3 25 26, ঠিক আছে, ঠিক আছে, এটাই হবে 26 এর অ্যান্সার হবে, ঠিক আছে, এটাই হবে। চলো পরবর্তী দেখো, বলছে যে কি একটি সাইকেল এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করেছে, তার ক্ষতির হার। তাহলে ক্ষতি কত হয়েছে, 500 টাকা, তাই তো। এবার ক্ষতি কার উপরে হয়েছে, এত টাকায় কিনেছে, তাহলে এটা হবে নিচে, আর উপরে বসবে ক্ষতিটা, ইন্টু হয়ে যাবে 100 দিয়ে পার্সেন্টেজ, ঠিক আছে।
গুণ করো, এটার সঙ্গে এটা কাটছে একটা, এটার সঙ্গে এটা একটা কাটছে, 5 একে 5, 5 5 25, 5 একে 5, 4 5 20, তার মানে 20%। ক্ষতি হয়েছে কত? 20%, যেটা হচ্ছে অপশন সি সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে 15 জন লোক একটি কাজ এতদিনে করতে পারে, 10 জন লোক একটি কাজ কতদিনে করবে। এটা অনেকবার করিয়েছে এই ধরনের অঙ্ক, ঠিক আছে। এটা তোমরা 8 এটা কি করবে, কমেন্ট করবে, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে একটুখানি করতে দেবো, ঠিক আছে। অঙ্ক অনেক কটাই করতে দেবো, তোমরা নিজেরা করে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্ট দেখবো এবং রিপ্লাই দেবো, ঠিক আছে। দেখো সরল করো, এটা দেখো আমাদের ভাগের কাজটা আগে করতে হয়, কিন্তু ভাগের কাজের আগেও কিন্তু আমাদেরকে ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে ব্র্যাকেটের কাজ যদি করি 4 8 32 ভাজিত হচ্ছে 2 যোগ 10 মাইনাস 5। এবার দেখো 32 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 16 প্লাস হচ্ছে 10 মাইনাস হচ্ছে 5, তাহলে 16 আর 10 এ 26 মাইনাস 5 সমান সমান হচ্ছে 21, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন। একটি বৃত্তাকার ব্যাসার্ধের, বলছে বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেন্টিমিটার, তাহলে পরিধি কত? পরিধি আমরা কি জানি? পরিধি জানি 2 পাই আর, যেখানে হচ্ছে 2 2 থেকে গেল, পাই মানে হচ্ছে 22/7, আর যেখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 7, তো এটার সঙ্গে এটা কেটে গেল, সমান হচ্ছে 44, তার মানে হচ্ছে বি অপশন 44। বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত, তাহলে পরিসীমা কত? দারুণ অঙ্ক। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কয়ার, বাহুটা যদি এ ধরি তাহলে স্কয়ার সমান সমান হচ্ছে 49, তাহলে আমরা এ সমান সমান করব √49, তার মানে হচ্ছে 7। তাহলে যদি আমি একটা বর্গক্ষেত্রের যদি আমরা পেয়ে যাই, একটা বর্গক্ষেত্রে যদি প্রত্যেকটা বাহু 7 7 পেয়ে যাই, ঠিক আছে, তাহলে বা যে কোনো একটা বাহু যদি পেয়ে যায় বর্গক্ষেত্রে, তার যে পরিসীমাটা কি হবে? 4 ইনটু বাহু, 4 ইনটু বাহু মানে এটা, তাই তো। 4 ইনটু বাহু সমান সমান হচ্ছে 28, সমান সমান হচ্ছে 28, হয়ে গেছে, হয়ে গেল। তাহলে 28 হচ্ছে আমাদের ডি অপশন, 28 হচ্ছে আমাদের ডি অপশন। বলছে প্রথম 5টি বিজোড় সংখ্যার গড়। দেখো প্রথম 5টি বিজোড় সংখ্যার যে গড় বের করবো, ঠিক আছে, কিন্তু প্রথম 5টি না, প্রথম n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যা আছে, যে প্রথম n সংখ্যক বিজোড় যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, তাদের যে যোগফল সেটা হয় n এর স্কয়ার। তাহলে 5 আছে মানে 5 এর স্কয়ার মানে হচ্ছে 25, বুঝতে পেরেছো তো? প্রথম 5টা বলেছে। এবার গড় বের করার জন্য আমরা কত দিয়ে ভাগ করি? 5টা সংখ্যা, তাই 5 দিয়ে ভাগ, তাহলে 5 একে 5, 5 5 25, তার মানে হচ্ছে 5। এটা তোমরা বের করবে প্রথম 10টি স্বাভাবিক 10টি বিজোড় সংখ্যার, প্রথম 10টি বিজোড় সংখ্যার গড় কত, এটা তোমরা বের করবে, দেন আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। প্রথম 10টা বিজোড় সংখ্যার গড় কত, এটা কমেন্ট করবে, ঠিক আছে, প্রথম 10টা। বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার সরল সুদ কত? তো সুদ আমরা কি জানি? আই সমান পি, পি মানে হচ্ছে 500, আর আর হচ্ছে 5, আর সময় হচ্ছে টি, বাই হচ্ছে 100। একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য কেটে গেল, 3 5 15, 5 15 75, তাহলে 75 হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের সি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, এই অঙ্কটা দেখো, বলছে যে কি মধ্যে ভগ্নাংশটা কোনটা বড়, কোন ভগ্নাংশটা বড়? দেখো 3/4, 5/6, 7/8, 7/8, এটা কিন্তু দুর্দান্ত একটা অঙ্ক, 7/8। যখন আমাদের এরকম আসবে না, এদের গ্যাপ গুলো লব ও হরের, এটা তো লব এটা তো হর, এদের গ্যাপ গুলো দেখো, এটার 1, এটার দেখো 1 এবং এটার 1, যখন আমাদের গ্যাপ গুলো একই চলে আসবে বা সেম চলে আসবে, যদি গড় আমাদের আমাদের সরি যদি আমাদের সেম চলে আসে ওদের মানে পার্থক্যটা বা গ্যাপটা, তখন যার লব বড় সেটা হবে বড়, যেহেতু আমাদের বৃহত্তম চেয়েছে, যার লব বড় যে ভগ্নাংশ, তাহলে এটা হচ্ছে সবথেকে বড় 7, তার মানে 7/8 এটা হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম, যেটা হচ্ছে আমাদের সি অপশন, যেটা হচ্ছে আমাদের সি অপশন। দুর্দান্ত অঙ্ক। তাহলে দেখো 450 এর মানে গুণ, আর 30% মানে 30/100, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, দুটো শূন্য, আর এটার সঙ্গে উপরে দুটো শূন্য কেটে গেল, তার মানে হয়ে গেল 45 ইন্টু 3 সমান সমানই হচ্ছে আমাদের 135, আমাদের হয়ে যাচ্ছে 135। তাহলে আমাদের কি হলো, যেটা হচ্ছে আমাদের অপশন এ। 7 এর 5 গুণের 50%, তার মানে কি হয়ে গেল? দেখো এটা সোজা কথা বলে, 7 এর 5 মানে কি? 7 ইন্টু 5 মানে হচ্ছে 35, এর 50%, এর 50% মানে এর অর্ধেক। একদম সবসময় যেমন অঙ্ক ক্যালকুলেশন করে করতে হবে এর কোনো মানে নেই, আমরা একটু বুঝতে হবে যে অঙ্কটা কি চেয়েছে। 7 এর 5 মানে তো 35, তাহলে এর 50% মানে 17.5, আর তুমি যদি করতে চাও তাহলে 7 এর এই যে এর মানে গুণ 50% মানে হচ্ছে 50/100, তো তুমি যখন এইভাবে করবে তবুও কিন্তু 17.5 আসবে কাটাকুটি করে, তো কোনো ব্যাপার নেই, বাট অঙ্কটা একটু বুঝতে হবে যে কি চেয়েছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে, তাহলে গসাগু কত? দেখো আমাদের কি বলে দিয়েছে, আমাদের এই দুটো সংখ্যা অনুপাত বলে দিয়েছে এবং তাদের লসাগু বলে, লসাগু আমরা কি বলেছিলাম, যখনই এরকম দিবে তাদের গুণফলটা হয় লসাগু, তো গুণফল কত? 15, কিন্তু লসাগু 15 বলেনি, কত বলেছে? সরি 15 বলেনি, কত বলেছে এখানে? আমাদের বলেছে 75, তাই তো, 75 বলেছে, তাহলে এটার কত গুণ? এটার 5 গুণ, 5 15 75, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের 5 গুণ এটা যেহেতু হলো, তখনই যখন এটা যত গুণ হবে সেটা হয়ে যাবে আমাদের এই সিএফ বা গসাগু, সেটা হচ্ছে 5, এটা হচ্ছে নিয়ম, এটা একটা দুর্দান্ত অঙ্ক।
এরকম টাইপ হলেই তুমি এভাবে বলে দিতে পারবে যে এটাই গসাগু। এখানে সংখ্যাগুলো চাইতো, তাহলে এটার সঙ্গে গুণ করতাম, তাহলে হতো বড় সংখ্যা, ছোট সংখ্যা, এটার সঙ্গে এটা 5 গুণ করতাম, তাহলে হতো বড় সংখ্যা। তাহলে সেটা কি গসাগু যেটা চেয়েছে সেটা হচ্ছে এই অপশন 5 অ্যান্সার। বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে কর্ণ। দেখো এই জিনিসটা একটা জিনিস বোঝাচ্ছে এখানে, ভালো করে বুঝে নাও, দুর্দান্ত একটা কনসেপ্ট, এটা বুঝে নাও। দেখো এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কর্ণ কোনটা? এটা হচ্ছে আমাদের কর্ণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কর্ণ। তাহলে এইখানে যদি আমাদের এটা যদি আমাদের দৈর্ঘ্য হয় আর এটা যদি আমাদের প্রস্থ হয়, দেখো এইখানে একটা ট্রিপলেট গঠন করছে। যখন ট্রিপলেট কাকে বলে? এই যে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, যখনই যে কোনো ত্রিভুজের 90 ডিগ্রি আমাদের যদি হয়ে যায়, মানে সমকোণী ত্রিভুজ হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হয়ে যায়, তাহলে দেখো এখানে ট্রিপলেট গঠন করে। কি হবে? এটা যদি 5 হয়, এটা 12 হয়, তাহলে এটা অবশ্যই 13 হবে, গ্যারেন্টি। এটা হচ্ছে নিয়ম। এটা যদি 2, এটা 3, এটা এটা যদি আমাদের এটা 3, এটা 4, এটা 5 হবে। এরকম টাইপের কিছু কিছু আছে। তার উপরে যদি তোমরা ক্লাস চাও, তাহলে আমি কিন্তু ছোট্ট করে একটা ক্লাস, বেশি নাই, 5-7 মিনিটের ক্লাস নিয়ে চলে আসবো। সেখানে যেগুলো যেগুলো পরীক্ষা আছে সেগুলো সেগুলো আমি কিন্তু করিয়ে দেবো। এটা 13 হবে অ্যান্সার। এবার যদি তুমি চাও, তাহলে দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে অতিভুজ সমান সমান, অতিভুজ মানে কর্ণটা সমান সমানই হচ্ছে লম্বর স্কয়ার প্লাস হচ্ছে ভূমির স্কয়ার, এখান থেকে চলে আসবে 13। তুমি যেভাবে করবে সেভাবে করো, কিন্তু আমাদেরকে কিন্তু টাইমটাকে ম্যানেজ করতে হবে, টাইমটাকে বাঁচাতে হবে। সেই হিসেবে এগুলোকে কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে। বলছে 600 টাকা 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো 2 বছর বলেছে, 10% মানে কত? সরি, 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10, তাই তো, 1/10। তাহলে দেখো 10 টাকায় 1 টাকা সুদ, তাহলে 10 টাকাকে একবার লিখবো, 11 টাকা লিখবো, আর একবার 10 বার লিখবো, আর একবার আমি 11 লিখবো। কেন লিখবো 2 বার? কারণ এখানে 2 বছর বলেছে, 3 বছর তাহলে 3 বার লিখতাম। তাহলে এটা দেখো 100 আর এটা হয়ে গেল 121। এদের পার্থক্য যেটা, সেটাই হচ্ছে আমাদের কি? সেটাই হচ্ছে আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আসল, কিন্তু আসল তো বলেছে 600, তাহলে এটার কত গুণ? এটার অবশ্যই 6 গুণ। তাহলে আমাদের এই চক্রবৃদ্ধি সুদটা হবে 6 গুণ, যেটা হচ্ছে 126, যেটা হচ্ছে 126, যেটা হচ্ছে আমাদের সি অপশন। আর এটা হচ্ছে সুদে আসল, এখানে এটার সঙ্গে 6 গুণ করলে আমরা সুদে আসল পেতাম। বোঝা গেছে? চলো, বলছে যে কি 0.45 সামান্য ভগ্নাংশকে সামান্য, একে সামান্য ভগ্নাংশে পরিণত, মানে একটা দশমিক ভগ্নাংশ আছে, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে। আর এইরকম টাইপের কিন্তু আমাদের আর্মিতে প্রচুর প্রশ্ন আসে। তো দেখো 0.45, এটা যখন আমরা কি করি, আমরা ভালোভাবেই জানি, যদি আমাদের এরকম হয়ে যায়, তাহলে আমরা 45 লিখে দেবো, আর নিচে কত লিখে দেবো? নিচে হচ্ছে দশমিককে 1 ধরে একের পর এদিকে যতগুলো সংখ্যা থাকবে ততটা শূন্য। এবার কাটাকুটি হবে, দেখো 5 দিয়ে, 5 9 45, 5 20 100, তাহলে আমাদের কত হয়ে গেল? আমাদের কিন্তু হলো 9/20, যেটা হচ্ছে আমাদের অপশন হয়ে গেল এ, অপশন হলো এ, 9/20 অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়, অ্যান্সার হবে 15, অ্যান্সার হবে 15। কিভাবে স্যার? এটা একদম শর্টকাট ট্রিক্স, কিছু নাই। যখনই বলে দিবে প্রথম 50টি হোক, প্রথম 15টি হোক, 15 প্রথম 20টি হোক, এটা 15টি বলেছে তাই 15 আসেন। যদি বলতো প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে 85 হতো। জাস্ট এটা একদম শিখে নাও, কোনো কিছু জানার দরকার নেই কিভাবে হচ্ছে। যদি বলতে চাও, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে প্রথম বিজোড় যে স্বাভাবিক সংখ্যা হলো তাদের যে মোট, সেটা হয় কি 15 এর স্কয়ার, মানে যতগুলো সংখ্যা হলো তার স্কয়ার। এবার যেহেতু বলে দিয়েছে যে কি গড়, তাই 15 দিয়ে আবার ভাগ করব। তাহলে এটা 15 স্কয়ার মানে কি 15 গুণা তো 15, তাই তো, 15 গুণা 15, 15 সময় 15 কেটে গেল, তাহলে একটা 15 বেঁচে থাকছে, বাস এইভাবে। কিন্তু আমাদের দরকার নেই। আমরা কি করছি এখানে, কত তাড়াতাড়ি করা যায়, কত শর্টকাটে করা যায়, সেটা তো শিখতে হবে, তাই না? বলছে একটা ত্রিভুজের ভূমি বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, ক্ষেত্রফল। এটা আমরা খুব সুন্দরভাবে করিয়েছি। কি জানি যে এই সব যদি ভূমি উচ্চতা দেওয়া থাকে, তাহলে কিনা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাস হয়ে গেল। এটা কত আছে? 8 আছে, সরি এটা 8 আছে। তাহলে দাও 2 দিয়ে, এটা 4 দিয়ে কাটলো, তাহলে 4 10 40। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি এর বর্গমূল নির্ণয়। এর বর্গমূল মানে কি 0.0009, এর আমরা রুট বের করব। এটাই আমাদেরকে বের করতে বলেছে, এটা রুট বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এগুলো আমি কিভাবে করব, সব থেকে বেটার হচ্ছে এইভাবে করো। সব থেকে বেটার হচ্ছে তোমরা এইভাবে করবে। কেন বলো তো? কারণ এতে কি হবে যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে আমরা 9 নিয়ে নেবো, আর এখানে দশমিককে আমরা 1 ধরলাম, আর এদিকে কটা সংখ্যা আছে? 4টা, তাহলে আমরা 4টা শূন্য নিয়ে নেবো, বাস হয়ে গেল। এবার দেখো এটাকে তুমি আলাদা করে দাও, এটা হচ্ছে √9, আর এটাকে রুট করে নিচেরটাকে ভেঙে দাও।
যে 100 গুণিত 100, তাই না? তাহলে তো 10,000 হয়ে গেল। এবার দেখো রুটের ভিতরে √9 মানে কত 3, আর রুটের ভিতরে একটা সংখ্যার সেম সংখ্যা দুবার গুণ থাকলে একটা বেরিয়ে আসে মানে হচ্ছে 100। এবার এটাকে আমরা দশমিকে নিয়ে গেলে কি করি, যেহেতু একের পরে দুটো শূন্য আছে তাই দশমিকের পরে দু ঘর থাকবে, তার মানে 03 হবে। এরকম ভাবতে পারো অনেকে যে এটা হয়ে গেল যে 0 এরকম হবে, কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে, এটা হবে না। এটা যখন তুমি দশমিক থেকে সামান্য ভগ্নাংশে যাবে তাহলে 30/100 হয়ে যাবে। এটার এটা একই হলো, এটা 3/100, এটা হলো 30/100, তা আলাদা। এইভাবে হয়, শূন্যটা আমাকে আগে নিতে হয়। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার বি অ্যান্সার, এটা হয়ে যাবে বি অপশন। পরবর্তী প্রশ্নে দেখো, যদি একটি ঘড়ি 450 টাকায় কিনে 540 টাকায় বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত? শতকরা লাভ মানে কি, প্রফিট পার্সেন্টেজ সমান সমান কিছুই নেই, আমরা উপরে লাভটাকে বসাবো। উপরে লাভটা কত, এদিকে 50 আর এদিকে 40, তাই না? এদিকে কত গ্যাপ, 90 এর গ্যাপ, তাহলে 90 টাকা লাভ। বাই হচ্ছে যে কি, বাই হচ্ছে আমরা সবসময় বসাবো নিচে সিপি, যেটা হচ্ছে ক্রয় মূল্য 450 ইন্টু 100 পার্সেন্টেজ বার করার জন্য হয়ে গেল। তাহলে দেখো এটা একটা শূন্য, এটা একটা শূন্য, 9 কে 9, 5 9 45, 5 একে 5, 5 20 100 সমান সমান হয়ে গেল 20%, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী দেখো, এটা বলছে যে এক ব্যক্তি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়ালে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় কত লাগবে? দারুণ একটা অঙ্ক। দেখো 12 কিলোমিটার পার ঘন্টা আছে আর এখানে আছে এত মিটার। এবার আমরা সময় চেয়েছি, আমরা সময় কি জানি, যে ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স আপন স্পিড। এখানে স্পিড তো এটা বলে দিয়েছে আর আমাদের এখানে দূরত্ব বলে দিয়েছে, কিন্তু এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের এই যে দূরত্ব যেটা বলে দিয়েছে সেটা দেখো কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করবো। তো মিটার পার সেকেন্ড করার জন্য আমরা 5/8 দিয়ে গুণ করে দিব, এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। 6 দিয়ে কেটে দিই, 6 দুগুণে 12 আর এটা 318, তার মানে কত দাঁড়াচ্ছে 10/3, এটা হয়ে গেল। এবার দেখো আমরা টাইমটা বের করতে, টাইম সমান কি, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 200 বাই হচ্ছে যে কি 10/3। 10/3 মেন ভগ্নাংশ, তার নিচে আবার একটা ভগ্নাংশ হলো, উপরে নিচে সংখ্যাটা চলে যায়, এই যে নিচে 3 ছিল 3টা উপরে চলে যায়, ঠিক আছে? তো উপরে চলে গেল, বাস এবার কাটাকুটি, এই একটা শূন্য কেটে গেল, তাহলে 20 ইনটু 3 মানে হচ্ছে 60, 20 ইনটু 3 মানে হচ্ছে 60 সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের এ অপশন, এ অপশন হচ্ছে আপনার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে 2 তারপরে 8 হলো, তারপরে 2 4 তারপরে 8 তারপরে 16, তারপরে কি হবে? এটা একদম সিম্পল, এটা তোমরা কমেন্ট করবে অ্যান্সার। তোমরা কিন্তু কমেন্ট করছো না, দেখো কমেন্ট করলে কি হয়, তোমাদেরও নিজের মনে থাকে অঙ্কগুলো ও নিজেও যে হ্যাঁ কনফিডেন্স পাও। ইভেন আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার প্রবল চেষ্টা করি এবং দিয়েও থাকি, তো অবশ্যই প্রত্যেকে এটার অ্যান্সারটা জানাবে। 12টা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের দারুণ অঙ্ক, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাদের বাহুর অনুপাত চেয়েছে। কিচ্ছু নাই, যখন আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত বলে দিবে যে 9:1 বা যাই বলুক, যদি আমাদের বাহুর ক্ষেত্রফল বলে জাস্ট এটা রুট নিয়ে নাও আর এটা রুট নিয়ে নাও, বুঝা গেছে তো? চলো আমি একটু ভালো করে লিখে নিই। কি করব, আমরা 9:1 আছে তো জাস্ট এটা রুট নাও আর জাস্ট এটা রুট নাও, তাহলে √9 মানে কত 3 আর √1 মানে 1, মানে 3:1, যেটা হচ্ছে আমাদের এই অপশন। এবার যদি তুমি করতে চাও, তাহলে তুমি বেশি করে করতে চাও তাহলে করো। দেখো প্রথম আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিলাম, যে আমাদের প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা বাহু স্কয়ার, মানে বাহু মানে এ ধরলাম, এ স্কয়ার, a1 নিলাম, আর অনুপাত আমরা a2 নিলাম, পরেরটা তার স্কয়ার নিলাম, এটা সমান সমান হচ্ছে 9:1। এবার এগুলোকে আমরা এইভাবে লিখতে হয় না, a/2 এভাবে লিখতে পারি, যে পুরোটার হোল স্কয়ার নিতে পারি, একই ব্যাপার, সমান সমান 9/1 নিতে পারি। এবার দেখো a/2 a1/a2 সমান সমানই হচ্ছে √9/1 সমান সমানই তো বলতে পারি 3/1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, a1 অনুপাত a2 সমান সমান হচ্ছে 3:1। তো তুমি যেভাবে করবে কোনো অসুবিধা নেই, এভাবে কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো এটা কি হয়ে যাবে অ্যান্সার, এটা হয়ে যাবে আমাদের এ অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। চলো, বলছে যদি 10% ছাড় দেওয়ার পর একটি জিনিসের দাম এত টাকা হয় তবে জিনিসটির আসল কত? 10% ছাড় দেওয়ার পরে দাম হয়েছে এত, তাহলে টোটালটা সবসময় 100%, 10% ছাড় দিয়েছে তার মানে থাকছে 90%, আর 90% মানে এত টাকা, তাহলে 90% সমান সমানই বলে দিয়েছে 900 টাকা, তাই তো? তাহলে আমরা যদি এখানে 9 দিয়ে কাটি, দেখো তুমি 9 দিয়ে কাটো বা ডাইরেক্ট 90 দিয়ে কাটো তাও হবে, 90 দিয়ে কেটে দিলাম, তাহলে এটা 1% হয়ে গেল, আর এটাকে 90 দিয়ে কাটবো তখন আমাদের 10% হয়ে যাবে, তাই তো? 10 হয়ে যাবে, সরি। এবার আমরা কি বলেছিলাম যে টোটালটা হচ্ছে 100, তাহলে 100 গুণ করে দাও বোথ সাইড, তাহলে এটা 100 গুণ করে দিলাম, এটাও 100 গুণ করে দিলাম, তাই তো? তাহলে এটা হলো 100% আর এটা হলো 1000, তার মানে হলো জিনিসটার দাম, আসল দাম সেটা হচ্ছে 1000, যেটা হচ্ছে এ অপশন, যেটা হচ্ছে এ অপশন। পরবর্তী দেখো, এটা খুব সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আসছে তোমাদের। দেখো 3x সমান সমান আছে 81, তাহলে আমাদের x এর ভ্যালু চেয়েছে। দেখো এটাকে আমরা লিখতে পারি যে 3x সমান সমান, এটাকে 81 থেকে লিখতে পারি 3 পাওয়ারে 4, 3 পাওয়ারে 4 মানে 81। যখন তুমি 81 কে এভাবে ভাঙবে, দেখো 3 দিয়ে ভাঙলাম 27, আবার 3 দিয়ে ভাঙলাম 9, আবার এটাকে এভাবে ভাঙলাম,
তার মানে আমরা কি বলতে পারলাম যে 4টা 3-এর গুণফলই হচ্ছে যে 81, তার মানে হচ্ছে 3-এর পাওয়ারে 4। এবং আমাদের সূচকের নিয়মে কি হয়, যদি আমাদের বেস গুলো একই হয়ে যায় তখন আমরা বলে দিতে পারি এদের পাওয়ার গুলো একই। তাহলে আমাদের বেস কত, 3 3, তাহলে পাওয়ার গুলো একই, মানে হচ্ছে x সমান সমান 4, x সমান 4 মানে হচ্ছে এ অপশন একদম সঠিক। 15টা দেখো বলছে যদি 20 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে তাহলে কতজন লোকে ওই কাজটা 15 দিনে করবে, কতবার যে করেছে এই টাইপের অঙ্ক। তোমরা প্রত্যেকে এটারও কমেন্ট করে অ্যান্সারটা অবশ্যই অবশ্যই জানাবে।